যারা আমার থালা সাজানো দেখতে পছন্দ করেন জানি মিস করছিলেন, আমিও নিজে মিস করছিলাম। থালা সাজানোটা দিচ্ছি না, আমার নিজেরও ভালো লাগছিল না, তাই আজকের হাজির হয়ে গেলাম থালা সাজানো নিয়ে। প্রথমে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, আর তার আগে এই যে তরকারিটা দেখতে পেলেন ওটা আমি কিভাবে করেছি থালা সাজানোর সঙ্গে সঙ্গে বলে দেব। ঝরঝরে ভাত নিয়ে নিলাম প্লেটের উপরে। আর ভাতটা কিন্তু ঝরঝরে হওয়া মানে যে কোনো তরকারির পক্ষে খুবই ভালো, তরকারিটার স্বাদ মানে পাল্টে দেয় ওই ঝরঝরে ভাতটা। যদি মাংস খাওয়া হয় কিন্তু ভাতটা যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না, সে মাংস হোক আর চচ্চড়ি হোক আর যাই হোক, আমার তো এটা মনে হয়। আর এই যে চচ্চড়িটা বানিয়েছি এটা মাখাও বলতে পারেন, এটা মানে লাউ পাতা মাখাও বলতে পারেন। লাউ পাতা ছোটো করে কেটে নিতে হবে, তার সঙ্গে নারকেল, চিংড়ি মাছ, সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরেও দেবেন বেটে, তারপরে একসঙ্গে মাখিয়ে অল্প একটু জল একটু মিষ্টি দিয়ে মাখিয়ে বসিয়ে দেবেন। একেবারে নরম হয়ে গেলে তারপরে নামিয়ে নেবেন। আর এটা হলো মৌরলা মাছ। মৌরলা মাছটা আমি মানে দেশি লাউ দিয়ে করেছি, এর আগে আমি কোনো সময় করিনি, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আজকের মৌরলা মাছ দেশি লাউ দিয়ে করেছি, এটা আলু অল্প দিয়েছিলাম, ভালো লেগেছিল। আর সব মিলিয়ে আজকে চচ্চড়ি হয়ে গেলে অনেকগুলো আইটেম। আর যেহেতু বাড়ির পুঁইশাক গাছ এখন যতক্ষণ না শেষ হচ্ছে এই পুঁইশাক খেয়ে যাব, আপনারাও দেখতে থাকবেন। প্রথমে পুঁইশাকটাও মানে নিয়ে নিলাম এক বাটি। আর এটা হলো কি বলুন তো, এটা ডিমের কষা। আমার ছেলেমেয়েরা এত সবজি খাবে না, অল্প একটু নিতে পারে কিন্তু এত সবজি খাবে না, তাই ডিমের তরকারিটা অবশ্যই নিয়ে নিলাম। কেমন লেগেছে আজকে থালাটা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।